মুরাদ ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। ভাইয়া, আমি তো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছি, কিন্তু আমার মাঠে এসএমএস আসে নাই কেন? ভাইয়া, আমার ঢাকা জেলার মাঠ, কিন্তু আমার কি মাঠের কি এসএমএস আসা শুরু হয়েছে নাকি এখনো পর্যন্ত দেয়নি? ভাইয়া, আমার রুল 100, কিন্তু আমার আগে পরে যারা ছিল সবারই মাঠ হয়ে গেছে। আমার মাঠের এসএমএস আসে নাই কেন ভাইয়া? বলতে পারবেন একটু? সো গাইস, এরকম হাজারটা কমেন্ট নেয়া, হাজারটা কোশ্চেন নেয়া, হাজারটা মেসেজ নিয়ে আজকে ভিডিওটা সাজানো হয়েছে। সো তোমাদের যারা বাংলাদেশ সেনাবাহিনীতে টিয়ার 1-এ, টিয়ার 2 প্লাস তোমার টেকনিক্যালে যাদের এসএমএস এখনো পর্যন্ত আসে নাই, তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার মাঠে এসএমএস কবে আসতে পারে, বাট তোমাকে এখনো পর্যন্ত মেসেজ দেয় নাই কেন। ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ভিডিওটা শুরু করে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি টিকটক অথবা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখো, তাহলে আর এটা ফলো দিয়ে পাশে থাকো। কারণ তোমাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাওয়া যাবে। ওকে, সো ভিডিওটা শুরু করার আগে তোমার কাছে একটা কথা বলি। তোমাদের বর্ষাকালে কিন্তু নখের সমস্যাটা কিন্তু বেশি হয়ে থাকে। সো অবশ্যই পায়ের নখগুলো যত্ন দিবে। বর্ষাকালে কিন্তু পায়ের নখে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয় এবং নখ নখ নরম হয়ে যায়। এই কারণে কিন্তু নখের সমস্যাটা কিন্তু বর্ষাকালে কিন্তু সৃষ্টি হয়, যারা গ্রামে আছে বিশেষ করে। সো আর যাদের নখের সমস্যা আছে, নখের সমস্যা সমাধান করতে আমাদের কাছে আছে নখের এই জেলটি। তুমি যদি এই জেলটি তুমি যদি 1 মাস ইউজ করতে পারো, তাহলে তো আমি গ্যারান্টি সহ তোমাকে বলতে পারি যে তোমার নখের সমস্যা একেবারে সলভ হয়ে যাবে। 1 মাস, জাস্ট 1 মাস ইউজ করে দেখো। অনেক এ পর্যন্ত আমার থেকে অনেকে নিছে, তোমরা নিতে পারো। আর এই জেলটি নিতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ মুরাদ ভাই, এই পেজে নক করতে হবে। এই পেজে নক করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে তোমরা হাতে পেয়ে যাবে। সো ভিডিওটা শুরু করি, আমাদের মূল টপিকে আসা যাক। গাইস, প্রথমে আসি, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু জেলা ভিত্তিক তোমাদের অনেক জেলায় কিন্তু মাঠ হয়, আবার অনেক সময় দেখা যায় যে কি এলোমেলো ভাবে কিন্তু মাঠের এসএমএস দিয়ে থাকে। তো তোমাকে প্রথমে জানতে হবে যে তোমার উপজেলা বা তোমার এলাকা বা তোমার এলাকার আশেপাশে যারা আছে, তুমি তো শুধু একা আবেদন করো নাই, তোমার এলাকা থেকে অনেকে আবেদন করছে, তাদের থেকে একটু খোঁজখবর নিয়ে দেখো যে তোমার জেলার মাঠ এখনো শুরু হয়েছে কিনা। যদি তোমার জেলার মাঠ কাজ শুরু হয়, তাহলে তোমার মাঠের সিরিয়াল বাই তোমার মেসেজ দিবে। ওকে, আবার অনেক জেলায় দেখা যায় যে কি মাঠের এসএমএস কিন্তু এখনো পর্যন্ত দেয় নাই, বা ওই জেলার মাঠের এসএমএস স্থগিত আছে, পরবর্তীতে শুরু হবে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে আমাদের বছরের কিন্তু অর্ধেক সময় পার হয়েছে, এখনো অর্ধেক সময় বাকি আছে, অর্ধেক সময় বাকি আছে। এই অর্ধেক সময়ে কিন্তু যারা এখনো পর্যন্ত মেসেজ পাও নাই, আমি মনে করি আবেদনপত্র যদি কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে, তাহলে তোমরা সবাই মেসেজ পাবে। সবাই মেসেজ পাবে, এটা গ্যারান্টি সহ তুমি মাথায় নিয়ে তুমি প্রস্তুতি নিতে পারো। অবশ্যই প্রস্তুতি নাও। প্রস্তুতি নিয়ে দিলে তোমার মাঠের এসএমএস যখনই যাবে, তুমি ওই 3 দিনের ভিতরে তোমার কাগজ যা আছে সবকিছু নিয়ে তুমি মাঠে যাও, ইনশাল্লাহ দেখবে যে তুমি টিকে যাবে। এখন বলি 2 নম্বর টপিক। 2 নম্বর টপিক হলো কি, আমার রোল নম্বর 100, বাট আমার আগে পিছিয়ে যারা আছে, ধরো 90 বা 110, তাদের মাঠের এসএমএস চলে আসছে, কিন্তু তারা মাঠও করে ফেলছে, কিন্তু আমি এখনো পর্যন্ত মাঠ করতে পারলাম না। এর কারণ কি ভাই? এর কারণও আছে ভাই। এর কারণ হচ্ছে কি, তোমার হয়তো আবেদনপত্র কোনো রকম ভুল ভুল আছে, বা তোমার যারা যে তুমি যে আবেদনটা করছো, আবেদনপত্রে কিন্তু তুমি অনেকটা তোমার ইনফরমেশন, তোমার অনেকটা ডিটেলস তুমি পূরণ করছো, ওখানে হয়তো কোনো প্রকার ভুল খুঁটি থাকতে পারে। অথবা তারা হয়তো তোমাকে মেসেজ দিছে, বা তোমার ফোন বন্ধ ছিল, বা তোমার ফোনে সিম বন্ধ ছিল, বা তোমার সার্ভার সমস্যা ছিল। এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে। এই সমস্যাগুলোর কারণে কিন্তু অনেক সময় দেখি তোমার মেসেজটা মিস্টেক হয়ে যায়। মেসেজ কিন্তু একটা দেয় না, মেসেজ 3 থেকে 4 5টা দেয়। ঠিক আছে? সো এর মধ্যে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছো, তোমাদের যে ফোন এবং যে সিমটা দিয়ে আবেদন করছো, তোমরা অল টাইম, যে কোনো সময় তোমার সিম এবং ফোন যেন সবসময় অন থাকে, যেন কোনো প্রকার যেন বন্ধ না থাকে। তাহলে কিন্তু তোমার মেসেজটা মিস হয়ে যেতে পারে, তুমি আর বাংলাদেশ সেনাবাহিনীতে 1 বছরের জন্য তুমি আমার মাঠ করতে পারবে না। যেন এই ভুলটা যেন কারো না হয়। তুমি যে ফোন দিয়ে আবেদন করছো, যে সিম দিয়ে আবেদন করছো, ওই সিম এবং ফোন যেন 24 ঘন্টায় খোলা থাকে, এবং সকালে প্রতিদিন সকালে উঠে তুমি ফোনটা চেক করবে যে তোমার মেসেজ আসছে কিনা। এরকমটাই হয়, এরকমটা আমাদের বেলায় হয়েছে। হঠাৎ করে ঘুম থেকে উঠছে, দেখি যে না, এই মেসেজ চলে আসছে, তখন করে দেবী তো একটা ভয় ঢুকে যাইতে, আমার মেসেজ চলে আসছে। এরকম অনেক সময় হয়ে থাকে। ওকে, সবার বেলায় কিন্তু এরকম হয়। এখন আসি থেকে আমার আগে পরে সবার মেসেজ চলে আসছে, কিন্তু আমার মেসেজ আসে নাই কেন ভাইয়া? সো এর বিষয়ে কিন্তু যাদের একটু পারফরমেন্স ভালো, এখন আমি বলি, ধরো তোমার আর তোমার বন্ধু আবেদন করছে, তোমার বন্ধুর একটু হাই লেভেলের বলতে একটু যোগ্যতা একটু বেশি। তো যোগ্যতা বেশি বলতে কি, তার হয়তো শিক্ষাগত ফরেন, যেটা এসএসসি ফরেন চাইছে, সেটা হয়তো সে বিজ্ঞান থেকে পাস করছে, বা তার ফরেন 4.50, বা তোমার হলো 4 এরকম, বা সে ইন্টার পাস করে, তুমি ইন্টার পাস করো নাই, এরকম। মানে ওরা যোগ্যতা দেখেই ওরা মাঝে মধ্যে মেসেজ দিয়ে থাকে যে এই ছেলেটা ফিট, এই ছেলেটা কে আমরা মেসেজ মাঠ করতে করাতে আনলে সে টিকে যেতে পারার সম্ভাবনা আছে, বা আমাদের কাজে আসতে পারে। এরকম কিন্তু কিন্তু মাঝে মধ্যে হয়ে থাকে। এখন আসি যে কি, ভাইয়া আমার কি মেসেজ আসবে না, আমি কি মাঠ করতে পারবো না? সবাই মাঠ করতে পারবে। আবেদনে ভুল বললে কি, যদি আবেদনে যদি ভুল না থাকে, তাহলে তুমি মাঠ করতে পারবে না। সেটা হচ্ছে যে কি, ধরো তোমার যে এসএসসি তুমি যে পয়েন্টটা দিছো সেটা ভুল হইতে পারে, বা তুমি যে এসএসসি যে তোমার অ্যাডমিট কার্ডের যে সিরিয়াল নাম্বারটা দিছো সেটা ভুল হইতে পারে, মিস্টেক হইতে পারে, বা তারা চেক করছে, বা তোমার ইনফরমেশন, তোমার যে ডিটেল গুলো আছে সেগুলো আসে নাই।
এই ভুলগুলোর কারণে কিন্তু অনেক সময় দেখা যায় কি মেসেজটা দেয় না ওরা। আর যদি বলো যে ভাইয়া আমার সব কিছু ঠিক আছে কিন্তু আমার মেসেজ এখনো আসে নাই, তাহলে কি করব? অপেক্ষা করো ভাই, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে তোমার হবে কি, তোমার মেসেজটা দিবে। যেহেতু অনেকটা বছরের প্রায় অর্ধেকটা সময় বাকি আছে, অর্ধেকটা সময়ের মধ্যে তুমি ইনশাল্লাহ মেসেজটা পেয়ে যাবে। আবার যে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে আবার একটা সার্কুলার দিবে, ওই সার্কুলার দেওয়ার একদিন আগ পর্যন্ত তোমাদের মাঠ কাজ শুরু মানে হবে, এটা তোমরা মাথায় নিয়ে রাখতে পারো। সো মোটামুটি আমি মনে করি যে এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারছো। এখন আসি তো আরেকটা বিষয়, যে টেকনিক্যাল মাঠ কবে হইতে পারে, টেকনিক্যাল মাঠ কবে হইতে পারে। হ্যাঁ, তোমাদের অনেকে কোশ্চেন করছো, অনেকে কমেন্ট করছো আমাকে, ভাই টেকনিক্যাল মাঠ কবে হবে। সো গাইস, টেকনিক্যাল তুমি ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, অটো মেকানিক্স যেগুলোতে আছে, এগুলোতে কিন্তু প্রার্থী একদম খুব কম সীমিত কিন্তু আবেদন করে। অল্প, ধরো তোমার 1000 জন যদি সাধারণ যদি আবেদন করে, তোমার 200 জন বা 150 জন কিন্তু তোমার টেকনিক্যাল আবেদন করে। এর মধ্যে কিন্তু টেকনিক্যাল মাঠ হয় কিন্তু 2 থেকে 3 বারের মধ্যে। তোমাদের মাঠে যারা আবেদন করে তাদের কিন্তু মাঠ কাদম শেষ হয়ে যায়। ধরো আমাদের গত ঈদে কিন্তু একটা মাঠ হয়েছিল, ধরো এই ঈদে কিন্তু আরেকটা মাঠ হবে। সো যাদের এখনো টেকনিক্যাল মাঠ হয় নাই, তোমরা ঈদের পরের জন্য প্রস্তুতি নাও, এবং তোমাদের ঈদের পরে তোমাদের মাঠ কাদম শুরু হবে। তো গাইস, আর এক জায়গায় তোমাদের দেখাই হেল্পলাইন নম্বর। তোমরা কি করতে পারো, তোমরা যাদের একদম ভুল মনে হয় যেতে আমার ভুল, আমার মেসেজ আসবে না, তারপর কি করতে পারো দেখো। প্রার্থীর ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে, ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য, এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে 6596 নম্বরে প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে চার্জ অপযোগ্য, অর্থাৎ তোমার কোনো টাকা লাগবে না। তুমি এই নাম্বারে, এই 6596 নাম্বারে তুমি যে কোনো বিষয়, শুধুমাত্র এখানে দেওয়া আছে কি প্রার্থীর ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেলে না, তোমার যে কোনো বিষয় তোমরা জানার জন্য তোমরা এই টেলিটক নাম্বারে থেকে, এই টেলিটক নাম্বার হতে তুমি এখানে তুমি কল করে তোমার সব কিছু তুমি এখানে ডিটেলস জানতে পারবে, ঠিক আছে। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছি, আমি বুঝি এতে করতে যাব, তাহলে কি হবে, আমার কেমন লাগাই না। আসলে না ভাই, এই হেল্পলাইন নাম্বারটা তোমাদের জন্য করা হয়েছে। তোমরা এখানে তোমার সব কিছু ডিটেলস, তোমার ভুল খুঁটি যদি হয়ে থাকে তুমি এখানে জানতে পারবে। ওকে, আশা করি বুঝতে পারছো। ভিডিওটা হয়তো অনেকটা লং হয়ে গেছে, আমি মনে করি যারা মোটামুটি বুঝছো তারা বুঝছোই, আর যারা বুঝো নাই আবারও কমেন্ট করবে যে ভাই আমার মেসেজ আসে নাই কেন। সরি ভাই, তোমাকে ওয়েট করতে হবে, তোমাকে অপেক্ষা করতে হবে। তোমার যদি আবেদনে যদি কোনো প্রকার ভুল খুঁটি না থাকে তাহলে তোমাকে মেসেজ দিবে। ওকে, সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রইলো। আর ভিডিওটা শেষ করতে যাচ্ছি। ভিডিওটা শেষ করার আগে তোমাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী লিখিত পরীক্ষা এবং বায়ু পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা সাজেশন দরকার, তাহলে আমাদের ফেসবুক পেজ মুরাদ ভাই, এই পেজে নক করতে হবে। এই পেজে নক করলে তোমরা দেওয়া হবে। আর তুমি যদি আমাদের থেকে যে সাজেশনটি নিবে, এই সাজেশনটি যদি তুমি মোটামুটি ভালোভাবে একটু পড়াশোনা করে নাও, তাহলে কিন্তু তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে লিখিত প্রাথমিক মেডিকেল, চূড়ান্ত মেডিকেলে টিকে যাওয়ার পর তোমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। অবশ্যই তোমার শুধু প্রাথমিক মেডিকেল, তার চূড়ান্ত মেডিকেলের জন্য প্রস্তুতি নিতে হবে না, তোমাকে লিখিত পরীক্ষা, বায়ু পরীক্ষা এবং মাঠের যে সকল ইভেন্টগুলো আছে সবগুলোর জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আর একটা বিষয় যেটা বলছিলাম, যে যাদের নখের সমস্যা আছে, তোমরা চাইলে আমাদের থেকে নখের জেলটি নিতে পারো। এই জেলটি নিতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ মুরাদ ভাই এই পেজে নক করতে হবে। এই পেজে নক করলে তোমাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে তোমরা দেখে পাঠিয়ে দেওয়া হবে। সো আল্লাহ হাফেজ, বাই বাই।